মহারাজ সুবোধ প্রজাপালনে রামচন্দ্র তুললেন। তার রাজতবকালে কোনো অভাব যোগ ছিল না। তার দুঃখ ছিল মাত্র একটাই, তার কোনো পুত্র সন্তান ছিল না। সে যখন থাকবে নারায়ণের কাছে কাঁদতে কাঁদতে বলতেন, জানো নারায়ণ, আমার স্বর্গ থেকে কোনো উদ্দেশ্য পাঠায়নি। একদিন রানী সুশীলা ছল ছল নেত্রে স্বামীকে ডেকে বলছে, স্বামী, আমরা কি অপরাধ করেছি যে আমাদের কোনো পুত্র সন্তান নেই? বলো না স্বামী, বলো না। কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো মহারাজ সুবোধ রানীকে বলছে, রানী তুমি কাঁদছো কেন রানী? আমি কাঁদছি কেন বলবো? বাড়ি ঝি চাকরেরা প্রভাত হলে আমার মুখ দেখতে চায় না। সবাই বলে নিঃসন্তানের মুখ দেখলে সকল কর্ম নষ্ট হয়। মহারাজ, কেমন ভাবে আমি বেঁচে থাকতে চাই না। মহারাজ সুবোধ বলছে, চলো রানী, আমরা বনে গিয়ে হরগৌরী আরাধনা করব। এই বলে মহারাজ সুবোধ মন্ত্রীর হাতে সমস্ত দায়িত্ব দিয়ে চলে যাচ্ছে। আর প্রজারা বলছে, যেও না রানীমা, যেও না, আমরা অনাথ হব রানীমা, যেও না, যেও না রানীমা, যেও না। যেও না গো, ও গো রানীমা, আমরা অনাথ হব গো, আমরা অনাথ হব গো, আমরা অনাথ হব গো, আমরা অনাথ হব গো, আমরা অনাথ হব গো। যেও না গো।
এবার রাজা ও রানী গভীর অরণ্যে গিয়ে হরগৌরী আরাধনা করতে লাগলো। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, এবার রাজা ও রানী গভীর অরণ্যে গিয়ে হরগৌরী আসন টলে উঠল। দেবী দুর্গা বলছে, ওগো না, আমাদের আসন কেন টলে উঠল? আসন কেন তোলে উঠলো? আসন কেন টলে উঠল? আসন কেন তোলে উঠলো? ভক্ত ডাকে তোমার, আসন কেন তোলে উঠলো? চলো চলো না দেখে চলো, আসন কেন তোলে উঠলো? যেখানে রাজা ও রানী ধ্যানে মগ্ন, সেখানে হরগৌরী এসে বলছে, মহারাজ সুবোধ, একবার চেয়ে দেখো, আমরা এসেছি। হরগৌরীর পা দুটো জড়িয়ে ধরে বলছে, কৃপা করো হে, কৃপা করো। এই বলে দেবী দুর্গা শঙ্করী বললেন, ভক্ত সুবোধ, তোমার কি চাই? আমার চাই একটি পুত্র সন্তান। বেশ, পুত্র তোমাদের হবে। এই নাও শেষ যাবা। ভক্তিমতী সুশীলা মাকে দেবে। এবার মহারাজ সুবোধকে আড়ালে ডেকে নিয়ে এসে বলছে,
শোনো শুভ, পুত্র তোমাদের হবে, পুত্রের পরমায়ু হবে মাত্র 10 বছর। না, বলো না ও গো কৃপা মনে করে বলো না। মহারাজ সুবোধ বলছে, ভোলানাথ এর কোনো প্রতিবাদ নেই। না, এ যে নিয়তির আহার বিধি। ভোলানাথ, আমি এত সব সইব কি করে? ওখান থেকে মহারাজ শুভ বলছে, এমন সব সইব কি করে দৈব? এই বলে হরগৌরী ওখান থেকে অন্তর ধ্যান হয়ে চলে গেলেন। আর মহারাজ সুবোধ ও সুশীলা রাজ্যে ফিরে এলেন। মহারাজ সুবোধ রাজকার্য চালাতে লাগলেন। ও মায়েরা, এদিকে সুশীলা মায়ের কি হচ্ছে? দিনে দিনে বারে গর্ব শশীকলা পান। দিনে দিনে বারে গর্ভ শশীকলা পান। দিনে দিনে বারে গর্ব শশীকলা পান। দিনে দিনে বারে গর্ভ শশীকলা পান। দেখিয়াছি মহারানী আনন্দিত হয়। আহা দেখিয়াছে মহারানী আনন্দিত হয়। আছে মহারানী আনন্দিত হয়। মায়ের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মায়ের আনন্দ ধরে না। আনন্দ ধরে না। সকল দুঃখ দূরে যাবে। আনন্দ ধরে না। কোন দুঃখ দূরে যাবে। আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আনন্দ ধরে না। ওমা, এদিকে সুশীলা মায়ের ক্রমে ক্রমে দিন যায় একটুও মাস। ক্রমে ক্রমে দিন যায় এক দুই মাস। সন্তান সবই মাতা মনেতে উল্লাস। সন্তান সম্ভব মাতার মনেতে উল্লাস। তৃতীয় চতুর্মাসে অতি হইল। পঞ্চম মাসেতে দেহে অবসাদ এলো। ষোড়শ শত মাসে হইল তখন। এলো তখন ভগবত পাশন দিলেন দিলে গো তখন। অষ্টম নবম মাসে শোনে হরি কথা। 10 মাস মাসেতে ধরো কোষ ব্যথা। শুভ দিনে শুভ ক্ষণে প্রসব করিল। পুত্র গৃহের মাতা আনন্দ পাইল মায়ের আনন্দ ধরে না। আনন্দ ধরে না। পুত্র রতন কোলেতে আনন্দ ধরে না। সকল জ্বালা দূরে যাবে। আনন্দ ধরে না। পুত্র রতন কোলে পাবে। আনন্দ ধরে না। পুত্র রতন কোলে পাবে। আনন্দ ধরে না। পুত্র রতন কোলে পাবে। আনন্দ ধরে না। 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 পুত্তম
দর্শন করে রানীরা আর আনন্দ ধরে না। কিন্তু মহারাজ সুবোধ মনে মনে চিন্তা করে, এই পুত্র হওয়ার চেয়ে না হওয়া ভালো ছিল ঠাকুর। এই বলে পুত্রে 6 মাস পদার্পণ করে অন্নপ্রাশন দিলে, আর পুত্রের নাম রাখলেন হরিদাস। পুত্রের বয়স যখন 5 বছর, তখন হরিদাসে পাঠশালাতে ভর্তি করে দিলে। আর মহারাজ সুবোধ মনে মনে চিন্তা করছে, হঠাৎ দেখে হরিদাস পাঠশালা হতে বাড়ি ফিরেছে। মহারাজ সুবোধ ডাকলেন, হরিদাস শোনো বাবা, পিতা ডাকছে। শুনে হরিদাস পিতার কাছে গিয়ে কোলের উপর উঠে বাহুদার জড়িয়ে ধরে মুখের কাছে মুখ রেখে বলছে, বাবা আমার ডাকলে কেন? মহারাজ সুবোধ কিছু বলতে পারছে না, নয়ন জলে বুক ভাসাচ্ছে, আর অশ্রু ফোঁটা ফোঁটা করে পুত্রের মাথায় পড়ছে। হরিদাস বুঝতে পারল পিতা কাঁদছে। এই বলে, বাবা তুমি কাঁদছো কেন? মহারাজ সুবোধ কিছু বলতে পারছে না, নয়ন জলে বুক ভাসাচ্ছে, আর তখন বলছে, অনেকক্ষণ তোকে দেখিনি রে বাবা, ওই জন্য আমার মনটা চঞ্চল হয়ে উঠল। যা বাবা, তুই তোর মায়ের কাছে যা। এই বলে হরিদাস ধীরে ধীরে মায়ের কাছে উপস্থিত হয়েছে। সুশীলা মা বলছে, হরিদাস গুরুমশাই মেরেছে না মা? মা বাবা কি জানে না পিতা মাতার চোখের জল পুত্রের মাথায় পড়লে তার অমঙ্গল হয়? আয় বাবা খেনে। এই বলে খাইয়ে বাহুদা জড়িয়ে ধরে মুখের কাছে মুখ রেখে মামার নিদ্রায় গেলে। হঠাৎ মহারাজ সুবোধ এসে দেখছে, বলছে, ওরে অভাগী, আর কতদিন যতন করে ধরে রাখবি? নাও নাও, এই 6 মাসের মধ্যে
আদর যত্ন করি না। ও যে দুদিন পরে আমাদের দুঃখের সাগরে নিয়ে চলে যাবে। নাও নাও, এই 6 মাসের মধ্যে আদর যত্ন করে নাও। ও যে মায়ার পাখি আধার কোলে মায়া ভুলে যাবে উড়ে, মায়া ভুলে যাবে উড়ে। যদি মায়ার পাখি আধার করে মায়া ভুলে যাবে উড়ে, মায়া ভুলে যাবে উড়ে। মায়ার পাখি আধার করে মায়া ভুলে যাবে উড়ে, মায়া ভুলে যাবে উড়ে। যতই ডাকবি আইরে খোকা আসবে না আর ফিরে, যতই ডাকবি আইরে খোকা আসবে না আর ফিরে, আসবে না আর ফিরে। ও যে মায়ার পাখি আধার করে মায়া ভুলে যাবে উড়ে, মায়া ভুলে যাবে উড়ে। ও যে মায়ার বিদায় গো আধার করে মায়া ভুলে যাবে উড়ে, মায়া ভুলে যাবে উড়ে। মহারাজ সুবোধ চিন্তা করছে এই পুত্র হওয়া না হওয়া ভালো ছিল ঠাকুর। এই বলে ঠিক এমন সময় শয্যা হতে নেমে আসছে সুশীলা মা। বলছে, স্বামী তুমি কাঁদছো কেন? স্বামী বলো না, স্বামী বলো না, তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি কেন বলবো? বলবো রানী। আমাদের হরিদাসী পরমায়ু মাত্র 10 বছর। হরিদাস, হরিদাস, হরিদাস। আমি সুখী আশা ঘর বান্ধিলাম, আমি পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা। সুখেরই আশা ঘর বান্ধিলাম, আমি পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা।
সুখের আশায় ঘর বাঁধিলাম সুখ পাবো বলে সে ঘর আমার ভেঙে গেল কাল বৈশাখীর ঝড়ে রে কাল বৈশাখীর ঝড়ে ওরে পাগল ওরে 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 অবুঝ সুখে আশা ঘর বাঁধিলাম সুখ পাবো বলে সে ঘর